আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বাচ্চাদের পাঞ্জাবি কাটিং শেয়ার করব। যাদের পাঞ্জাবি কাটিং করতে সমস্যা, আজকের ভিডিওটি দেখলে আশা করি তারা ইজিলি পাঞ্জাবি কাটিং করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রথমে গ্রাফিক্স করে দেখাবো, তারপরে কাটিং করে দেখাবো পেপারের মাধ্যমে। আর যে মাপে আমি পাঞ্জাবিটি কাটিং করে দেখাবো, প্রথমে সেই মাপটি বলে দিচ্ছি, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে তুলে রাখবেন। মাপটি হচ্ছে পাঞ্জাবি কাটিং, সূত্র কাপড় 4 ভাঁজ, বন্ধ অংশ নিচের দিকে থাকবে। এই দুইটা হচ্ছে সূত্র, কাপড় 4 ভাঁজ, বন্ধ অংশ নিচের দিকে থাকবে। মাপ লম্বা 28 ইঞ্চি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। 28, 30 যত হয় আপনারা মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। পুট 11 ইঞ্চি, পুট যত হবে তার 2 ভাগের 1 ভাগ নিতে হবে। 11 ইঞ্চি হলে 11 অর্ধেক 5.5 ইঞ্চি নিতে হবে। মোহরা পুট যত হবে ততই, তার মানে 5.5 ইঞ্চি। আর পুট ডাউনের জন্য 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। বডি 30 ইঞ্চি, বডি যত হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। কোমর 26 ইঞ্চি, কোমরের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। হিপ 28 ইঞ্চি, হিপের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। ঘের 16 ইঞ্চি, ঘেরের 2 ভাগের 1 ভাগ নিতে হবে। হাতা লম্বা 16 ইঞ্চি, মুহুরি 8 ইঞ্চি লম্বা, 2 ভাগের 1 ভাগ নিতে হবে। আমি যে মাপটা বলে দিয়েছি এই মাপ অনুযায়ী আমি এখন প্রথমে গ্রাফিক্স করে দেখাবো, তারপরে কাটিং করে দেখাবো। আপনারা যে চান আমার সাথে সাথে গ্রাফিক্সও করতে পারেন, তাহলে কাজটা তাড়াতাড়ি শিখবেন। দেখেন আমি যেহেতু খাতায় গ্রাফিক্স করে দেখাচ্ছি, সেহেতু আমি সেন্টিমিটার দিয়ে আপনাদের দেখাবো। প্রথমে আমি পাঞ্জাবি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। পাঞ্জাবির লম্বা 28 ইঞ্চি, এখানে 28 ইঞ্চি নেই, খাতায় যতটুকু রয়েছে আমি ততটুকু নিয়ে দেখাচ্ছি। এরপর যে আমি পুটের মাপটা নিয়ে নিব, পুট হচ্ছে 5.5 ইঞ্চি দাগ টেনে নিয়েছি। এরপরে আর্মহোল মোহরা হচ্ছে 5.5, আমি পুট ডাউনের জন্য আর 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এরপর যে এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে এভাবে দাগ দিয়ে নিতে হবে। মোহরা দাগের নিচ থেকে বডির মাপটা নিয়ে নিতে হবে। বডি 30, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি। এখানটা দাগ দিয়ে নিচ্ছি, 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। এরপরে হিপের মাপটা নিয়ে নিব। বডির মাপ থেকে আমি 10 ইঞ্চি নিচে হিপের মাপটা নিয়ে নিচ্ছি। আপনি 11 ইঞ্চি বা 10 ইঞ্চি এরকম নিতে পারেন। এই মাপের থেকে ঠিক মাঝ বরাবর আপনাকে কোমরের মাপটা নিতে হবে। হিপ হচ্ছে 28 ইঞ্চি, 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। কোমর হচ্ছে 26, 26-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এরপরে সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এরপর যে আমি ঘেরের মাপটা নিয়ে নেব। ঘের হচ্ছে 16 ইঞ্চি, 16 2 ভাগের 1 ভাগ নিতে হবে। 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এখন এই দাগগুলোকে টেনে নিতে হবে স্কেলের সাহায্যে। ঘেরের মাপ থেকে হিপের মাপ পর্যন্ত আমি সোজা করে টেনে নিচ্ছি। বডির এখানে অবশ্যই শেপ কাট দিয়ে টেনে নেবেন, আমি স্কেলের সাহায্যে টেনে নিচ্ছি। এখান থেকে আর্মহোলের শেপটা দিয়ে নিতে হবে। আমার গ্রাফিক্স করা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মোহরা, এটা হচ্ছে বডি, এটা কোমর, এটা হচ্ছে হিপের অংশ, এটা ঘেরের অংশ। উপরের এখানে রয়েছে পুট। দেখতেই পাচ্ছেন পাঞ্জাবিটা গ্রাফিক্স করা হয়ে গেছে। আমি হাতাটাও গ্রাফিক্স করে আপনাদের দেখাবো। এই সাইড থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমেই এখান থেকে মোহরা লম্বাটা নিয়ে নিচ্ছি। যেহেতু আমি বডিতে লম্বা নিয়েছি মোহরার 5.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি নিয়েছি। এখানে 6 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, 8 ইঞ্চি নিতে হবে লম্বা। এরপরে হাতার লম্বাটা নিয়ে নিব। হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি, আমি এখানে যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি। এ পাশ থেকে 3 ইঞ্চি ভিতরটা দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে মুহুরি মাপটা নিয়ে নিব। মুহুরি হচ্ছে 8 ইঞ্চি, 2 ভাগের 1 ভাগ নিতে হবে, 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে দাগটা দিয়ে নিতে হবে। 3 ইঞ্চি থেকে মুহুরি পর্যন্ত এভাবে দাগটা টেনে নিতে হবে। এই 3 ইঞ্চির এখান থেকে আর্মহোলের শেপটা দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে হাতাটা কাটিং করে নিতে হবে। আমি আপনাদের গ্রাফিক্স করে দেখালাম, এ পর্যায়ে আপনাদেরকে পেপারের সাহায্যে কাটিং করে দেখাবো। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখেন পেপারটা নিয়ে নিয়েছি, পুরো পেপারটা মেলে নিতে হবে। মেলে নেওয়ার পর একটা ভাঁজ দেওয়া অবস্থায় নিচের ঘেরের মাপে আপনাকে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। পাঞ্জাবির নিচে যে ঘেরটা রয়েছে ঘেরের মাপে
এই পেপারটা ভাঁজ দিয়ে নিতে হবে। আমি যেহেতু পেপারে কাটিং করছি, আমি বাড়িয়ে নিচ্ছি। কাপড়ে কাটিং করলে অবশ্যই ঘেরের মাপে আপনি এই ভাঁজটা দিয়ে নেবেন। এরপরে প্রথমে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি, এরপরে পুটের মাপ থেকে আরমহলের মাপটা নিয়ে নিতে হবে। 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি বাড়িয়ে এই নিচ থেকে বডির মাপটা নিয়ে নিতে হবে। বডি যত হবে 4 ভাগের 1 ভাগ, 7.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এখান থেকে হিপের মাপটা নিয়ে নিচ্ছি, কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। হিপ হচ্ছে 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নিব। হিপের মাপটা নেওয়ার পরে কোমরের মাপটাও নিয়ে নিচ্ছি। কোমর হচ্ছে 6.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এই দাগগুলোকে মিলিয়ে নিব। এখান থেকে ঘেরের মাপটা নিয়ে নিতে হবে। ঘের হচ্ছে 8 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি। এরপরে এই সাইডের দাগটা মিলিয়ে নিতে হবে। আমি যেহেতু পেপারে কাটিং করছি, আমি স্কেলের সাহায্যেই দাগটা মিলিয়ে নিচ্ছি। আপনারা যখন কাপড়ে কাটিং করবেন অবশ্যই শেপ কাটের সাহায্যে মিলিয়ে নেবেন। এখান থেকে আরমহলের শেপটা দিয়ে নিচ্ছি। দাগগুলো দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নেব। এই পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতেই পাচ্ছেন মাপ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। এখানে গলাটা আমি কাটিং করিনি। কিভাবে গলা কাটিং করবেন, কিভাবে ব্যান্ড গলা বসাবেন তার একটি ভিডিও আমি আলাদা দিয়ে দিব। এখানে গলা কাটিং দেখাতে হলে ভিডিওটি লং হয়ে যাবে, তাই এখন গলা কাটিং না দেখিয়ে আমি এখন হাতাটা কাটিং করে দেখাবো। দেখতেই পাচ্ছেন হাতার জন্য কাপড় নিয়ে নিয়েছি। হাতার কাপড়টা 2টা ভাঁজ দিয়ে 4 পাটে করে নিতে হবে। প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নিয়েছি 16 ইঞ্চি, মোহরির মাপটা নিয়ে নিয়েছি এখানে 8 ইঞ্চি, 8-এর অর্ধেক 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখান থেকে মোহরা লম্বার মাপটা নিয়ে নিয়েছি। বডিতে নিয়েছি 6 ইঞ্চি, এখানে নিব 8 ইঞ্চি। বডির মাপ থেকে হাতা লম্বার মাপটা 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। ভিতর থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এই 3 ইঞ্চি থেকে মোহরি পর্যন্ত দাগটাকে এভাবে মিলিয়ে নিতে হবে। 3 ইঞ্চি থেকে এইভাবে আলমহলের শেপটা দিয়ে নিচ্ছি। দাগগুলো দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি। হাতাটা কাটিং করা খুবই সহজ, আপনারা একবার দেখলেই পারবেন। দেখতেই পাচ্ছেন হাতাটা কাটিং করে নিচ্ছি। হাতাটা কাটিং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সহজভাবে পাঞ্জাবি কাটিং করে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝলেও কমেন্ট করবেন, না বুঝতে পারলেও কমেন্ট করবেন। আপনাদের জন্য আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।